হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তোমাদের জন্য আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো এখন বাজে ভোর 4টা আর আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মনিয়ারপুর স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের কাছাকাছি আমি চলে এসেছি। সো স্টেশনে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি আমি কোথায় যাচ্ছি এবং কার সাথে যাচ্ছি। সো ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই দেখছি এত রৌদ্র, সারাটা দিন কেমন কাটবে ভালোই বুঝতে পারছি। এখন বাজে 6:34 আর আমাদের ট্রেন ছিল 6:33-এ। ফাইনালি ট্রেন এসে গেছি বা ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমার মিস্টার, উনি বালুরঘাট থেকে ট্রেনে উঠেছিলেন আর আমি বুনিয়াদপুর থেকে। ফাইনালি দুজনে মিলে রওনা দিয়ে দিলাম। কি ভাবছেন সকাল সকাল দুজনে মিলে পালিয়ে যাচ্ছি? আরে না না, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই দুজনে মিলে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা সেকেন্ড সিটিং কেটেছিলাম, তো আমাদের ভাড়া পড়েছিল বালুরঘাট থেকে 105 টাকা করে। তো আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে অটো নিয়েছিলাম। অটোতে করে 50 টাকা করে ভাড়া নিয়েছিল পার হেড। অতিরিক্ত ভিড়ের কারণে সেই ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা তারাপীঠ পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজ 15ই আগস্ট ছুটির দিন, তাই সকলে এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তাই আজকে প্রচণ্ড ভিড়ও হবে সেইখানটায়। পুজোর ডালা নিয়ে মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এবার পুজো দেওয়ার পালা। ভিতরে গিয়ে দেখছি প্রচণ্ড বড় লম্বা লাইন। তো যাই হোক, আমরা বাইরে থেকেই পুজো দিয়েছিলাম। ভিতরে গিয়ে পুজো দেওয়ার মতন সৌভাগ্য আমাদের হয়নি। এখানে দুটো লাইন ছিল, একটা ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন। তো ভিআইপি লাইনের পার হেড 500 টাকা করে নাকি দিতে হবে। যাই হোক, এত ভিড়ের মধ্যে মায়ের যে এইটুকু দর্শনটা পেয়েছি এটাই অনেক আমাদের কাছে। আমরা এখানে 11:30টার মধ্যে পৌঁছেছিলাম, তাই মায়ের দর্শন একটু পেয়েছি। আর 12টার দিকে গেট বন্ধ হয়ে যায়, আবার 1:30টার দিকে গেট খোলে। আপনারা যদি নর্মাল লাইনে দাঁড়ান তাহলে কতক্ষণে পুজো দিতে পারবেন তার কোনো ঠিক নেই, আপনাদেরকে সেখানে থাকতে হবে। এই দেখুন কত বড় লম্বা লাইন। এনারা কখন পুজো দিতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনারা যদি ভালোভাবে মায়ের পুজো দিতে চান তাহলে ভিআইপি টিকিট কেটে সঙ্গে সঙ্গে পুজো দিতে পারেন, নয়তো এখানে থেকে পরের দিন সকাল সকাল উঠে লাইনে গিয়ে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। সবই ঠিক আছে, কিন্তু দুঃখ একটাই, সব জায়গায় এখন বিজনেস শুরু হয়ে গেছে। যারা ভিআইপি লাইনে দাঁড়িয়েছেন তারা 500 টাকায় সঙ্গে সঙ্গে পুজো দিতে পারছেন, অথচ যারা নর্মাল লাইনে দাঁড়িয়ে আছে তাদের লাইন এগোচ্ছেই না। ভাবুন তো একবার। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানটাতে মায়ের অন্নভোগ বিক্রি করা হয়, তো আপনারা চাইলে ওখান থেকে নিতেই পারেন বাড়ির জন্য। আমরা তো মায়ের কৃপায় একটু হলেও মায়ের দর্শন পেয়েছি, কিন্তু বেশিরভাগ ভক্তকে এখানটায় মায়ের দর্শন না পেয়ে বাড়িতে ফিরে যেতে হয়, এতটা ভিড় এখানটায়। আমাদের যেহেতু বাড়ি ফেরার ব্যাপার ছিল তাই আমরা বাইরে থেকে পুজো দিয়েছিলাম। এখানে অনেকেই পুজো দেয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দিরের চারপাশটা ঘুরে আমরা এখন চলে এসেছি সাধক বামাখ্যাপার সমাধিস্থলে। এখানে নিচে বেশ সুন্দর বাউল হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে শোনাই। এই দেখুন, এটাই বামাখ্যাপার সমাধিস্থল। এখানে সবাই আরতি করে মোমবাতি জ্বালিয়ে। যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট। এখানটায় আমরা খাওয়া দাওয়া করে টুকটাক কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে আমাদেরকে আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ আমাদের ট্রেন লেট ছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমাদের ট্রেন ছিল 4:12-তে, আর যেহেতু ট্রেন লেট ছিল তাই ট্রেন পৌঁছেছিল 4:55-তে। আমরা এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। বেশ সুন্দর একটি ভিউ, একই সূর্যাস্ত যাচ্ছে, তার মধ্যে গঙ্গার উপর দিয়ে পার হচ্ছে। বেশ মনোরম একটি দৃশ্য। যাই হোক, রাত্রি 9টায় আমরা বুনিয়াদপুর স্টেশনে পৌঁছাবো। তোমরা সকলেই ভালো থেকো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো।